আসসালামু আলাইকুম দর্শক। স্নিগ্ধা চৌধুরী ইস্যুতে নতুন মোড়। দেখেন, স্নিগ্ধা চৌধুরী প্রেস কনফারেন্সে এসে যা যা বলেছে তাতে পুরো বাংলাদেশ স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে ব্যস্ত। কেউ ট্রল করতে ব্যস্ত, কেউ বিচার চাইতে ব্যস্ত, কেউ খুঁত ধরতে ব্যস্ত, কেউ ইনভেস্টিগেশন করতে ব্যস্ত। সবাই স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে খোঁটাখুটি করছে। যতটা না স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে খোঁটাখুটি করছে, ততটা কিন্তু নজরুলকে নিয়ে করছে না। নজরুল ইসলাম ভূঁইয়া একজন স্বীকৃত সন্ত্রাসী, স্বীকৃত ভূমিদস্যু, স্বীকৃত গুন্ডা, স্বীকৃত জাউল্লা, যা যা বলা যায় তার নামে বলা যাইতে পারে। ঋণ খেলাপি। কিন্তু এরা যখন টাকা হয়, মানে লোক মারফতে শুনলাম, আমি শিওর না, তার নাকি 50,000 কোটি টাকার মালিক সে। এবং স্নিগ্ধা চৌধুরীর মাধ্যমে জানতে পারলাম সে এখন দেশে নাই, দেশ ছেড়ে পালাইছে। এখন আমার কথা হইলো, স্নিগ্ধা যেইভাবে সামনে আসলো, যদি নজরুল ইসলাম ভুইয়া কোনো ভুল করে না থাকে, সে কেন কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, বা তার পক্ষ থেকে কেউ কোনো স্টেটমেন্ট কেন দিচ্ছে না? মানে নজরুল ইসলাম ভুইয়া অপরাধ করছে, নজরুল ইসলাম ভুইয়ার স্টেটমেন্ট না দেওয়া থেকে এইটাই প্রমাণিত হয়। এখন কথা হচ্ছে যে স্নিগ্ধা চৌধুরীর অপরাধ কি? স্নিগ্ধা চৌধুরী নিজেকে নিজেই প্রস্টিটিউট দাবি করে বলেছে যে আমি প্রস্টিটিউট হইতে পারি, তাই বলে কি সে আমাকে অ্যাসাল্ট করতে পারে, সে আমাকে নির্যাতন করতে পারে? স্নিগ্ধা চৌধুরীর এই উত্তর কিন্তু একবারেই এক অর্থে না, এর উত্তর কিন্তু না। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে যে এত ইনভেস্টিগেশন হচ্ছে, এত ইনফরমেশন আসতেছে, যা সবকিছুই স্নিগ্ধা চৌধুরীর চরিত্রকে কালার করছে। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে স্নিগ্ধা চৌধুরীকে আমরা জাজ করে তাকে প্রমাণ করলাম সে এই কাজ করে, সেইটাই করে প্রমাণ করলাম ধরেন। তারপরেও কি স্নিগ্ধা চৌধুরীর বিচার হওয়া উচিত না? যারা চাইছেন যে স্নিগ্ধা চৌধুরী বলুক সে নিজে টাকার বিনিময়ে সার্ভিস দেয়, যারা এই কথাটা শুনতে চাইছেন, স্নিগ্ধার সঙ্গে আমার কথা বলার পরে মনে হলো স্নিগ্ধা আপনাদের কাছে হয়তো স্বীকারও করতে চায়, ভাই আপনারা মাইনে নেন, আচ্ছা ঠিক আছে দেখুন, তারপরেও কি তার এই বিচারটা হওয়া উচিত না? এখন এরপরে কিন্তু আসে, এরপরের কিন্তু গুলা কি? এই যে বললাম যে সিদ্ধা চৌধুরীর ঘটনা একটা নতুন বাঁক, সেই নতুন বাঁকটা কি? এই বাঁকের কারণে কি হইতে পারে? কোথায় গিয়ে দাঁড়াইতে পারে এই বিচার? আদৌ কি এর বিচার হবে? এই ঘটনার অন্যতম একজন সাক্ষী হলো ইমন। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ জেনে থাকে সে হচ্ছে ইমন। স্নিগ্ধা চৌধুরী ইমনের ব্যাপারে কিন্তু কোনো স্টেপ নেয় নাই। কেন নেয় নাই? আজ অবধি সে ইমনকে কেন কেসের আওতায় আনে নাই? ইমনই তো তাকে ওইখানে নিয়ে গেছে। আচ্ছা, এটার ব্যাখ্যা নিশ্চয়ই তার কাছে আছে। ফাইন, সে ট্রমায় ছিল, সে মনে মনে নাই, পরে হয়তো ব্যবস্থা নিবে। এখন কথা হলো গিয়া যে ইমন সেও কিন্তু টর্চার্ড, কারণ তার একটা মেডিকেলের স্লিপ আমি রিভিল করছি, আমার কাছে এসছে। সেই স্লিপে দেখা গেছে সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছে, মানে টর্চার ইমনের উপরেও হয়েছে, দিস ইজ ফর শিওর। এখন কথা হইলো গিয়া যে স্নিগ্ধা চৌধুরীকে না হয় যে বা ভাইবা টর্চার করছে, ইমনকে কি ভাইবা টর্চার করছে? ইমনকে কেন টর্চার করলো? দুইটা পয়েন্ট হইতে পারে। একটা হচ্ছে স্নিগ্ধা চৌধুরীর কাছে ইমন জেবা বলে স্নিগ্ধারা নিয়ে গেছে, জেবাকে নেয় নাই, এই কারণে ইমনকে মারছে। অথবা অন্য একটা যে বিষয় মানুষ বলছে, অনেকেই কমেন্ট করছে, অনেকেই আমাকে এই বিষয়টা সম্পর্কে ভাবতে বলছে, সেটা হচ্ছে গিয়ে যে স্নিগ্ধা চৌধুরী আর ইমন দুজনে মিলে এই ব্যাপারটাকে কিছু একটা করতে চাইছিল নজরুলের সঙ্গে। এই ব্যাপারটা নিয়ে নজরুলের সঙ্গে স্নিগ্ধা চৌধুরী আর ইমন একটা
ডিলে যাইতে চাই, একটা একটা কিছু করতে চাইছিল যেটাই নজরুল ইসলাম চৌধুরীর ভুইয়ার পছন্দ হয় নাই, যার কারণে দুইটাকেই বাটাম দিছে। মানে বাটাম এদিক দিয়ে যেভাবেই ঘটনাটা যাক, মায়ের সে দিছে, মায়ের যে নজরুল ইসলাম ভুইয়া দিছে এটা যেহেতু সত্য, এই কারণেই সে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। কারণ সেও জানে যে যত যাই হোক একটা মেয়েকে ফিজিক্যাল টর্চার করাটা বেআইনি, এটা সেও জানে। যার কারণে নজরুল ইসলাম ভুইয়া কোনো সপক্ষে কোনো কোনো প্রকার কোনো বক্তব্য আসতেছে না। আরো একটা কারণ হতে পারে, সেটা হলো গিয়ে নজরুল ইসলাম ভুইয়াদের মতো বড় বড় ধনী ব্যক্তিদের, মানে পয়সাওয়ালা ব্যক্তিদের অনেক শিক্ষিত উকিল থাকে, অনেক শিক্ষিত কনসালটেন্ট থাকে, অ্যাডভোকেট থাকে, তাদের পরামর্শ নিয়েই নজরুল কাজ করছে। এমন কোনো কথা নজরুল বলছে না যেটা বললে সে আইনের চোখে ফেঁসে যাবে। তাহলে স্নিগ্ধা কি করছে? সে কেন উকিলের কনসালটেন্ট নিয়ে এই কাজগুলো করছে না? সে কেন এমন কথা বলছে যার কারণে সে ফেঁসে যাচ্ছে, যার কারণে সোশ্যাল মিডিয়া তাকেই দায়ী করছে, যার কারণে মিডিয়া ট্রায়ালে সে হেরে যাচ্ছে? মিডিয়া ট্রায়াল যাই হোক না কেন, সে সমাজের একজন নিকৃষ্টতম মানুষ হোক না কেন, সে নজরুল ইসলাম ভুইয়াকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাকে যে মারা হয়েছে, দিস ইজ রং। যে বাঘটার কথা বলছিলাম, সেই বাঘটা হচ্ছে ইমন একটা অডিও ক্লিপ ফাঁস করে দিয়েছে, যেখানে স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে ইমনের একটা কথোপকথন হচ্ছিল, এবং স্নিগ্ধা চৌধুরী ইমনকে বারবার টেক্সট করছিল যে ভাইয়া আমার 3.5 লাখ টাকা লাগবে, যদি 3.5 লাখ টাকা দেয় তাহলে আমি যাব, তাহলে যাব না। আর যদি তুমি যদি 50,000 টাকা তোমার 50,000 টাকা আমি তোমাকে দিতে পারবো না, তোমার যদি 50,000 টাকা লাগে সেটা তুমি 4 লাখ টাকা চেয়ে তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নাও, বা 4 লাখ টাকা তুমি ওখান থেকে নিয়ে আমার 3.5 লাখ টাকা দিয়ে দাও। এই ধরনের একটা কথোপকথন হচ্ছে, এবং শেষের দিকে স্নেক চৌধুরী জানাচ্ছে যে তোমার টাকাটা আমি তোমাকে দিয়ে দিব, লাস্ট ভয়েস। তো এই 3.5 লাখ টাকার এই ভয়েসে বোঝাই যাচ্ছে এটা নজরুল ইসলাম ভুইয়ার রিলেটেড কোনো কাজ না, এটা অন্য কোনো কাজের ব্যাপারে ইমনের সঙ্গে আলাপ হচ্ছে, বোঝাই যাচ্ছে। এখন স্নিগ্ধা চৌধুরী কিন্তু প্রেস কনফারেন্সে বলছে ইমনের সঙ্গে এটাই তার প্রথম কাজ। যদি আমি ভুল না করে থাকি, এরকম কোনো কথা যদি সে বলে থাকে, আমার কাছে মনে হচ্ছে কোথাও একটা বলছে ইমনের সঙ্গে এটাই তার প্রথম পরিচয়, ইমনকে সে খুব ভালোভাবে চেনে না, অনেক রিকোয়েস্ট করছে তাকে, তারপরে সে এই ব্যাপারে ইমনের সঙ্গে প্রসিড হয়েছে। তাহলে এই মেসেজটা প্রমাণ করে যে স্নিগ্ধার সাথে ইমনের এর আগেও কাজ হয়েছে। এখন কথা হলো গিয়া যে ধরে নিচ্ছি স্নিগ্ধা এই কথা বলে নাই যে ইমনের সাথে তার এটা প্রথম কাজ, ধরে নিচ্ছি ইমনের সঙ্গে স্নিগ্ধার এটা দ্বিতীয় কাজ বা তৃতীয় কাজ বা চতুর্থ কাজ বা অনেকগুলো কাজ হয়েছে, এটাও একটা কাজের অংশ, যে এই কাজটা সে 3.5 লাখ টাকার বিনিময়ে করতে চাইছে। এখন কাজটা কি? প্রশ্ন উঠে আসে, এখন স্নিগ্ধা কোন কাজের জন্য 3.5 লাখ টাকা চাইছে? আমি এই ব্যাপারে স্নিগ্ধার কাছে প্রশ্ন তুলেছিলাম। স্নিগ্ধা আমাকে যে জবাবটা দিয়েছে সেটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি প্রথমে ভয়েসটা স্নিগ্ধাকে পাঠিয়ে জানতে চেয়েছিলাম এটা আপনার ভয়েস কিনা, সে বলেছে হ্যাঁ। তারপরে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে এই আলাপটা কিসের আলাপ, কোন সিনেমার কাজ? সে বলছে না, এটা একটা ব্র্যান্ড ওয়ার্কের কাজ, সিনেমা নিয়ে ওর সাথে আমার কোনো কথা হয় নাই, একটা ব্র্যান্ডের কাজ নিয়ে কথা হয়েছে। আবার এমনও হইতে পারে যে একই সঙ্গে দুইটারই কাজ নিয়ে কথা হয়েছে, একটা ব্র্যান্ড ওয়ার্ক আর একটা নজরুল ইসলাম ভুঁইয়ার কাজ, দুইটা কাজ নিয়ে কথা হয়েছে। এখন মিডিয়া ট্রায়ালে এই ভয়েসটা তো স্নিগ্ধাকে একটা চরিত্রহীন বলে ট্রায়াল দিয়ে দিচ্ছে। আসলে কি স্নিগ্ধা টাকার বিনিময়ে কোনো সার্ভিস দিচ্ছে কিনা বা এই টাইপের কিছু কিনা, এটা স্নিগ্ধাকে জিজ্ঞেস না করেই তারা একটা ট্রায়ালে চলে যাচ্ছে। এইভাবে যদি স্নিগ্ধাকে নিয়ে
মিডিয়া ট্রায়াল হয়ে যায়, তাহলেই নজরুল ইসলাম ভূঁইয়া বেঁচে যায়। স্নিগ্ধার দাবি এই বিষয়গুলো হচ্ছে গিয়ে নজরুল ইসলাম ভূঁইয়ার পক্ষ থেকে চাল। সে স্নিগ্ধাকে ফাঁসানোর জন্য এগুলো করাচ্ছে, এরকম একটা মোটিভ স্নিগ্ধার কথা থেকে বোঝা গেল। এবং আমি স্নিগ্ধার কাছে জানতে চেয়েছিলাম যে ইমন কেন আপনার এই ভয়েসটা বাজারে ছেড়ে দিল, ইমনের সাথে আপনার কি হয়েছে? স্নিগ্ধা রিপ্লাই এটা ইমনকেই জিজ্ঞেস করেন। অর্থাৎ ইমনের সঙ্গে তার কোনো আলাপ হয়েছে কিনা, বা তার সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা, বা ইমনের সাথে কোনো মনোমালিন্য হয়েছে কিনা, বা কি কারণে ইমন এই ভয়েসটা ছেড়ে দিল, সেটা আসলে জানা যায়নি। এখন কথা হচ্ছে গিয়ে যে ইমনের কাছে এরকম আরো কতগুলো ভয়েস আছে। ইমনের কাছে ইমন যে কাজটি করে থাকে সেই কাজটি আসলে কি কাজ? ইমন যাদের সঙ্গে এরকম 20 লাখ 16 লাখ 3.5 লাখ টাকার ডিল করায় দেয়, তাদের সঙ্গে যাদেরকে নিয়ে যায় তাদের সঙ্গে কোনো কাজের ধরেন একটা কাজ করতে গেছে, ব্র্যান্ড প্রমোট বা ব্র্যান্ড ওয়ার্ক বা এন্ডোর্সমেন্ট করতে গেছে, করে ফেলছে, করা শেষ, টাকা নিয়ে নিয়েছে, কিন্তু তাদেরকে দিয়ে ওই নায়িকার বা ওই মডেলের কোনো কাজ কি বাজারে প্রকাশিত হয়েছে কিনা, কোনো টিভিসি ওবিসি অ্যাড ফটোশুট সেগুলো কি বাজারে আছে কিনা, এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ার মানুষজন করা শুরু করেছে। তারা সোশ্যাল মিডিয়ার মানুষজন করা শুরু করেছে যে স্নিগ্ধা চৌধুরীর এত বড় মডেল, এত বড় নায়িকা, তার এই সমস্ত কাজের কিছু প্রমাণাদি তারা খুঁজতেছে কোন কোন সিটির কোন কোন ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে স্নিগ্ধার এন্ডোর্সমেন্টের কাজ, এবং সে তার তার মানে আউটকামটা জানতে চাচ্ছে, যে রেজাল্টটা। একটা মডেল যদি একটা সিটির বিজ্ঞাপন এন্ডোর্সমেন্ট করে, তাহলে সেই সিটির বিজ্ঞাপনে সে নায়িকা থাকবে, মেইন মডেল থাকবে, সেই সিটির একটা বিজ্ঞাপন হবে। বা তিনি যদি এর আগে কোনো কাজ করে থাকেন, সেটার একটা প্রমাণিত থাকবে। তো এই বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ার মানুষ খোঁজা শুরু করেছে। ইনফ্যাক্ট খুঁজতে খুঁজতে তারা স্নিগ্ধা চৌধুরীর বাংলা মিডিয়ামের পড়ার প্রমাণাদিও বের করে ফেলছে। সে যে বাংলা মিডিয়াম স্কুল থেকে জিপিএ 5 পাইয়া এসএসসি পাস করছে, রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে, সেই সমস্ত প্রমাণও বের করে ফেলছে। মানে স্নিগ্ধাকে নিয়ে অনেক গবেষণা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু যে স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে গবেষণা হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে যে স্নিগ্ধা চৌধুরীর মতো কে কে আছেন তাদেরকে নিয়ে গবেষণা চলছে। এদের গবেষণার উদ্দেশ্য কি? এই গবেষণা করে লাভ কি? এদেরকে বের করেই বা লাভ কি? এরা কি শুধু মিডিয়াতে আছে? সব সেক্টরেই আছে। এই কাজ কি শুধু মিডিয়াতে হয়? সব সেক্টরেই হয়। বাট মিডিয়া ফ্রন্টে থাকে, মিডিয়া ফোকাসে থাকে, সামনে থাকে, তাই মানুষের আগ্রহ এটাকে নিয়ে বেশি। বাট একটা জিনিস ভুলে গেলে চলবে না, স্নিগ্ধা চরিত্রহীন হোক, স্নিগ্ধা টাকার বিনিময়ে সার্ভিস দিক, যাই করুক না কেন, যেটাই প্রমাণিত হোক না কেন, স্নিগ্ধাকে নির্যাতন করা রাইট কারো নাই। আইন নিজের হাতে তুলে নেওয়ার রাইট কারণ নাই। স্নিগ্ধা যদি কোনো অন্যায় করে থাকে, সাপোজ স্নিগ্ধা একটা অন্যায় করছে যার কারণে নজরুল ইসলাম ভূঁইয়া স্নিগ্ধাকে টর্চার করছে, যদিও নজরুল ইসলাম ভূঁইয়ার পিএস একটি ইন্টারভিউ দিয়েছে, সামিয়া সুলতানা মেবি, তার কথা মতো যে এরকম কোন প্রমাণ স্নিগ্ধা দেখাইতে পারবে না যে নজরুল ইসলাম ভূঁইয়া তাকে টর্চার করছে। তার সামনে দিয়ে স্নিগ্ধা বের হয়ে গেছে, খুব স্বাভাবিকভাবেই স্নিগ্ধা তার সামনে দিয়ে বের হয়ে গেছে, তখন তার গায়ে কোনো মাইরের কোনো ইয়ে ছিল না। আর আশিয়ান সিটি হাসপাতালের আশেপাশে কোনো কচুরিপানা নাই। তো এই সমস্ত বিষয়গুলো ঘটনাটাকে কিন্তু অন্যদিকে ইন্ডিকেট করে। স্নিগ্ধা বোধহয় কোন একটা প্লট সাজাচ্ছে, কোন একটা কিছু করছে, ঘটনা যেদিকে ইন্ডিকেট করবে, স্নিগ্ধার শরীরের দাগগুলো প্রমাণ করে তাকে কেউ একজন নির্যাতন করছে। সে কেউ একজন কে, সেটা স্নিগ্ধার দাবি নজরুল ইসলাম ভূঁইয়া।
এখন সেটা যদি নজরুল ইসলাম ভূঁইয়া হয়, সেটা তদন্ত হোক, নজরুল ইসলাম ভূঁইয়ার শাস্তি হোক, অথবা সেটা যদি স্নিগ্ধার উপরে এই টর্চারটা অন্য কেউ করে থাকে, সেটাও তদন্ত করে বের করা হোক। এবং নজরুল ইসলাম ভূঁইয়ার নামে যদি স্নিগ্ধা মিথ্যা কথা বলে থাকে, সেটার ব্যবস্থা নেওয়া হোক। সত্য কথা বলে থাকলে সেটারও ব্যবস্থা নেওয়া হোক। মানে একটা সুষ্ঠু তদন্ত হোক। এখন এই বিষয়ে একটা সন্তোষজনক কথা হচ্ছে গিয়ে, স্নিগ্ধা কাছ থেকে যেটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে ইনফর্ম করা হয়েছে, প্রধানমন্ত্রীর তরফ থেকে তাকে ইনফর্ম করা হয়েছে যে এর বিচার হবে, এর একটা সুষ্ঠু বিচার হবে। সো লেটস সি, উই আর ওয়েটিং, বিচারটা কি হয়।